আশপাশ থেকে আমারে এই বোধহয় সপ্তাহখানেক আগে একজন ফোন করে বলছে, হুজুর কার বললো ভালো, তার আর একটা মেয়ে সম্ভবত, মেয়ে বললো না হয় বৌমা বললো, আমার সঠিকটা খেয়াল নেই, যে যাক সার কথা হলো আল্লাহ তার 10-12 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা দেয়নি, কোনো বাচ্চা। এখন অনেক জায়গার নাদান আছে, বাচ্চা না দিলি পীর সাহেবের মাজারে রেখে এক আস্ত ইট বেঁধে দিয়ে এলো, কেউ জোড়া খাসি মান্নত করে এলো, কথা বুঝতে পারেন না জি। আর এখন আধুনিক কালে জি মডার্ন মেডিকেল সায়েন্স টেস্ট টিউবে বাচ্চা করাচ্ছে। নিয়ে ভদ্রলোক আমারে বলছে, হুজুর মেয়েটার খুব অর্থবিত্ত আছে, সন্তানাদি নেই, তা সিদ্ধান্ত নিয়েছে যে ওই টেস্ট টিউবের একটা বাচ্চা নেবে, নেওয়া জায়েজ আছে হুজুর? মানে খোদার উপরে খোদগুরি হচ্ছে। হ্যাঁ বয়স্ক লোকটা, টেলিফোনে কথা তো, কথাটা ওজনে বুঝলো লোকটা বয়স্ক, যেই বলেছি খোদার উপরে খোদগুরি হচ্ছে, বুড়ো একদম ভেগা জায়গা মেরে গেছে। না ওদের আরে মেরে বলতেছেন, আপনি সন্তান যদি তোমার মেয়ে দেওয়ার দরকার হতো আল্লাহ দিতেন, তাহলে আল্লাহ যখন দেননি ওর ওপরে সন্তুষ্ট থাকাই হলো ঈমান। আল্লাহ দেননি, তুমি মাতব্বরি করে 4 লাখ টাকা খরচা করে 2.5 লাখ টাকা খরচা করে টেস্ট টিউবের বাচ্চা নেবে, ও বাচ্চা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। বুড়ো আমার ভাষণ শুনে ফোন রেখে দে বললে, হুজুর ওই জন্যই হুজুর আপনার কাছ থেকে যুক্তি নিচ্ছি হুজুর, তা আপনি যা বলেছেন হুজুর আর লেবো না কো। এই কথা বলে বর্তমান মেডিকেল সায়েন্স এর আমদানি করেছে। আমাদের এই এলাকার একজন মাস্টার মশাই, আল্লাহ তাকেও সন্তান দেয়নি, হাই স্কুলে চাকরি করে জি, তিনি একদিন আমার কাছে গেছে জামিয়াতে, ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করতে, শিক্ষিত মানুষ, সায়েন্সের ছেলে, সায়েন্সের মাস্টার মশাই। আমি তার সঙ্গে 2-4 মিনিট কথা বললাম, ছেলেটা নামাজ কালাম পড়ে, তো 2-4 মিনিট কথা বলতেই শিক্ষিত লোক তো এক কথায় বললো, হুজুর বুঝে গেছি, বলে উঠে চলে এলো। বলেন সন্তান দেয় তো কে দেয়? না দেয় তো? হ্যাঁ পীরের দরবারে মান্নত করলে সন্তান হয়? হ্যাঁ জি। আর টেস্ট টিউবের যে সন্তান, ও কি সত্যকারের মার গর্ভস্থ সন্তান? হ্যাঁ ওকে সত্যকারের মহব্বত করে মা বলবে, আর যার বীর্যের সংমিশ্রণে ঘটছে সত্যি সত্যি ওরে বাপ বলবে? হ্যাঁ এ তো নিজের কষ্ট উপার্জিত অর্থ বাঁদরে দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন। সুতরাং আমার একটাই বক্তব্য আজকের, যে আমাদের জীবনটার স্থিরতা চাই, তার নাম্বার 1 আল্লাহকে রব বলে স্থির হতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই থাকলে হবে না, আনুষঙ্গিক সমস্ত কাজগুলির ক্ষেত্রে আমাকে দৃঢ় হতে হবে। সব কৃতিত্ব কার? দিলেও আল্লাহর, না দিলেও, সুখে রাখলেও আল্লাহর, অসুখে রাখলেও, টাকা দিলেও আল্লাহর, না দিলেও, বিপদ দিলেও আল্লাহর, শান্তিতে রাখলেও